ফের সুরের জগতে নক্ষত্র পতন, না ফেরার দেশে জুবিন কর্ক। এই মুহূর্তে যে খবর আপনাদের জানাবো, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন কর্ক। স্কুবা ডাইভিং এর পর অসুস্থ অবস্থায় ভর্তি হয়েছিলেন সিঙ্গাপুরের বেসরকারি হাসপাতালে। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন এবং তারপরই মৃত্যু হয়েছে তার, এমনই জানায় চিকিৎসকরা। মৃত্যুকালীন বয়স হয়েছিল 52 বছর। ফের সুরের জগতে নক্ষত্র পতন, চলে গেলেন জুবিন কর্ক। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম গায়ক তীর্থ ভট্টাচার্যের সঙ্গে। তিনি কি বললেন শোনাবো। তীর্থদা, আজকে সকালের যে খবর, একেবারে রাষ্ট্রীয় বাংলার সহ সঙ্গীত জগতের প্রত্যেকের কাছে একটা কালো দিন বলা চলে। সঙ্গীত জগতে আবারও নক্ষত্রপতন হলো, একেবারে চলে গেলেন জুবিন কর্ক। কি বলবেন? দেখো, মানুষ আসে মানুষ যায়, কিন্তু তার কাজ থেকে যায়। জুবিনদা আমাদের সবার খুব প্রাণের মানুষ, মনের মানুষ। সেই মানুষটা চলে গেছে, এটা তো খুবই খুবই অন্তর্বেদন এবং সত্যি কষ্ট হচ্ছে। প্রচুর ভালো ভালো গান আমাদের উপহার দিয়েছে এবং সবচেয়ে বড় কথা হলো যে আমাদের জুবিন গার্গ বলিউডেও প্রচুর গান গেয়েছেন। আমাদের সেই অর্থে আসামের ছেলে, কিন্তু সে প্রচুর ব্যাপ্তি তার বহু দূর ছিল। সেই মানুষটা, তাছাড়া বাংলা সিনেমাতে প্রচুর প্রচুর হিট গান জীবনদার রয়েছে। তো সেই মানুষটা চলে গেছে, স্বাভাবিকভাবে তো মানে মন তো বিষাদের সুর ডাকেই মনে। কিন্তু এটাও বলবো যে তার কাজগুলো থেকে যাবে। তিনি একজন সঙ্গীত শিল্পী হিসাবে নিজের সুনামের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন এবং সেই ভালোবাসাটা, সেই কাজটাই ভেতরে থেকে যাবে। জুবিন গার্গের মতন মানুষরাও চলে যায় না, তারা মানুষের মনে থেকে যায়। জুবিন গার্গের মৃত্যুতে রাষ্ট্রীয় টিভি বাংলা শোকাহত। সকল ভক্তদের সঙ্গে রাষ্ট্রীয় টিভি বাংলাও একইভাবে জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানায়।